সকলকে স্বাগত। তোমাদের কয়েকদিন ধরে একটা প্রশ্ন বারবার আসছে, সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা করছি। প্রশ্নটা তোমরা বারবার করো যে স্যার, উপসর্গের সংজ্ঞাটা আমরা কি লিখব। কারণ আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত যে বইগুলো, বিশেষ করে ব্যাকরণ বইগুলো পাচ্ছি, সেই ব্যাকরণ বইগুলোতে বিভিন্ন রকমের উত্তর দেওয়া আছে। অর্থাৎ সংজ্ঞাগুলো ভিন্ন ভিন্ন বইয়ের ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দ্বন্দ্ব আসছে যে কোন সংজ্ঞাটা লিখলে সঠিক হবে। তো দেখো, কতগুলো আলোচনার মধ্য দিয়ে আমরা বলবো যে তোমাদের কোন সংজ্ঞাটা চলতে পারে। তো চলো দেখি আগে কি বলছে যে সংজ্ঞাগুলোর মধ্য থেকে। আমাদের পাঠ্য যে সমস্ত ব্যাকরণ বইগুলো আছে সেগুলোর উপসর্গ সম্পর্কে যা বলেছে সেগুলো একটু দেখো, এক ঝলক দেখে নিই। আধুনিক বাংলা ব্যাকরণ ডক্টর দীপঙ্কর মল্লিক উপসর্গের সংজ্ঞা হিসেবে বলছেন, ধাতুর সঙ্গে যে অব্যয় মিলিত হয়ে নতুন অর্থের সন্ধান দেয় সেই অব্যয়কেই বলে উপসর্গ। এটা গেল ডক্টর দীপঙ্কর মল্লিকের সংজ্ঞা। ভাষা প্রসঙ্গ সিরাজুল ইসলাম, ভাষা প্রসঙ্গ বই সিরাজুল ইসলামের লেখা, তিনি বলছেন, যে সকল অব্যয় কোনো প্রত্যয় যুক্ত হয় না, যা ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় এবং ওই ধাতুকে অবলম্বন করে নতুন অর্থের সৃষ্টি করে, সেগুলিকে উপসর্গ বলে। আরেকটা বই বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরীর, এটাও তোমাদের বহুল প্রচলিত। অনেকে যে বইগুলোর নামগুলো তোমাদেরকে বলছি সবগুলোই তোমরা কেউ না কেউ পড়ে থাকো। তো এই বাংলা ব্যাকরণ রচনা প্রসঙ্গে কি বলছে, বলছে যে সকল অব্যয় ধাতুর আগে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় বা ধাতুর নতুন অর্থের সৃষ্টি করে তাদের নাম উপসর্গ। আর একটা বই বলি বাংলা ব্যাকরণ সোমনাথ চক্রবর্তীর, বলছে সংস্কৃত মতে উপসর্গ হলো কতকগুলি অব্যয় যা শব্দ বা ধাতুর আগে বসে তাদের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে। প্রাক মাধ্যমিক ভাষা ভাবনা ডক্টর ভীষ্মদেব মুখোপাধ্যায় ও সৌম্য সুন্দর মুখোপাধ্যায়, সেই বইয়ে যে সংজ্ঞাটি আছে সেটা হলো এরকম, যে সমস্ত অব্যয় ধাতু কিংবা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ পরিবর্তন ঘটিয়ে অর্থযুক্ত শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে। আরো কয়েকটা বই বলি, তাহলে পুরো সংজ্ঞাটা তোমাদের কাছে আরো স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে। প্রাক মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি প্রশান্ত দাস ও গৌতম লাঙ্গলের লেখা, বলছে উপসর্গ হলো ধাতু বা শব্দের পূর্বে স্থিত অব্যয় বিশেষ। অনেক ক্ষেত্রেই দেখা যায় একই ধাতুর আগে বিভিন্ন উপসর্গ যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের শব্দ তৈরি হয়। তাহলে এইগুলো গেল আমরা যে নবম শ্রেণীতে যে সমস্ত ব্যাকরণ বইগুলো আমাদের পাঠ্য হিসেবে স্কুলে চলে সেই বইগুলোর থেকে সংজ্ঞা। এই বইগুলোতে দেখো দু রকম আমরা সংজ্ঞা পাচ্ছি। একবার বলছে অব্যয় হিসেবে তো কোনো সম্পর্ক নেই, মানে কোনো বলার কোনো জায়গা নেই, অব্যয় সেগুলো উপসর্গগুলো। একবার বলছে ধাতুর পূর্বে বসে, কোনো কোনো বই বলছে ধাতু বা শব্দের পূর্বে বসে। এখন কিছু বই আছে শুধু ধাতুর পূর্বের উল্লেখ করেছে, শব্দটাকে উল্লেখ করেন। এটা নিয়ে তোমাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে স্যার, তাহলে কি শুধু ধাতুর পূর্বে লিখবো না ধাতুর শব্দ দুটোই লিখবো। এটাকেই সংশয়টাকে দূর করার জন্যই বলছি আর দুটো সংজ্ঞা। সেটা হচ্ছে সংসদ ব্যাকরণ অভিধান, অশোক মুখোপাধ্যায়ের লেখা। সংসদের যে ব্যাকরণ অভিধান আছে সেই অভিধান বইও এই উপসর্গের একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা তোমাদেরকে বলছি। বলছে কিছু অব্যয় আছে যারা ধাতু অথবা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ বদল করে দেয়, এদেরই বলা হয় উপসর্গ। এটা গেল অশোক মুখোপাধ্যায় রচিত সংসদ ব্যাকরণ অভিধান বইয়ের। আরেকটি হচ্ছে সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা ডক্টর রামেশ্বর শ, এই বইটি থেকে একটি সংজ্ঞা উল্লেখ করছি। শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাকে বলে উপসর্গ।
দেখো আরেকবার বলছি, শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাকে বলে উপসর্গ। দেখো এরপর দেখো আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে, তাহলে এই যে এতগুলো সংজ্ঞা পেলাম উপসর্গ সম্পর্কে, তাহলে কোনটাকে আমরা লিখবো বা কোনটা লিখলে সব দিক বজায় থাকবে সে বিষয়ে বলি। যে পাঠ্য বইগুলির উপসর্গের সংজ্ঞা ছাড়াও এখানে দেখো আরো দুটো বই উল্লেখ করেছে। একটা হচ্ছে অশোক মুখোপাধ্যায়ের সংসদ ব্যাকরণ বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ডক্টর রামেশ্বর সয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। দেখো এই আলোচনা করতে গিয়ে বলা যায় যে এইগুলো থেকে যদি উপসর্গের সংজ্ঞা আমরা একটা ঠিক করে নিই সবাই মিলে, বা আমরা আলোচনা করে এতগুলো বই থেকে যদি একটা সরল সংজ্ঞা তৈরি করতে চাই, তাহলে যে সংজ্ঞাটা হবে সেটা এরকম করা যেতে পারে। কিরকম না, যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। আরেকবার বলছি, যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। তাহলে ভিডিও আলোচনার শেষে কি বলতে পারি আমরা? দেখো কিছু বই শুধু ধাতুর পূর্বে অব্যয়ের যুক্ত হয়ে অর্থ পরিবর্তনের বিষয়টি উপসর্গ বলে চিহ্নিত করছে, শব্দের সাথে যুক্ত হওয়া বিষয়টি বাদ দিয়েছে। এই যে বাদ দিয়েছে, আবার বাংলা ভাষায় দুটি অথেন্টিক বই, একটা হচ্ছে অশোক মুখোপাধ্যায়ের সংসদ ব্যাকরণ অভিধান এবং রামেশ্বর সয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, এই দুটো বইয়ে কিন্তু ধাতু এবং শব্দ দুটোকেই ধরেছে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে উপসর্গের সংজ্ঞা হিসেবে আমরা ওই দুটো বইকে মান্যতা দিয়ে আমরা বলবো যে যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে আমরা উপসর্গ বলবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের কাছে সিদ্ধান্ত, তোমাদের বিদ্যালয়ে যে স্যাররা আছেন তারা কি বলতে চাইছেন তার উপর নির্ভর করে তোমরা নবম শ্রেণীর এই উপসর্গের সংজ্ঞাটা লিখবে